এটাই আমাদের কাছে চেষ্টা। তাই আপনারাও এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনাদের সমস্ত মতো দান এই জীবন ভান্ডারে দিয়ে যান, যাতে এই শিশু দুটি তাদের জীবন ফিরে পেতে পারে। তাদের চিকিৎসার যে খরচা আমরা চেষ্টা করছি আপনাদের দানের মাধ্যমে তুলে ধরা তাদের কাছে। তাই এগিয়ে আসুন, আপনাদের দানের মাধ্যমে যদি কারোর জীবন ফিরে পায়, কারোর যদি তার সন্তান মা তার সন্তানকে ফিরে পায়, এর থেকে বড় কিন্তু কিছু হয় না। তাই এগিয়ে আসুন, এই মহৎ কাজে সামিল হন। আমরা তো কত থেকে কত খরচা করি, আপনাদের এই খরচা যদি কারোর জীবন বাঁচাতে হয়ে থাকে, এর থেকে বড় কিন্তু কিছু না। তাই আপনারা এগিয়ে এসে আমাদের দিদিদের হাতে টাকা জীবন ভান্ডারে দান করে দিতে পারেন আপনাদের সমস্ত মতো। কাটাবাসীর কাছে একটাই আবেদন, আপনারা এই মহৎ কাজে সামিল হন, এগিয়ে আসুন, এগিয়ে এসে এই মহৎ কাজে সামিল হন। কাটাবাসী প্রথম দিন থেকেই আমাদেরকে অনেক সাহায্য করছে, যেভাবে শুরু থেকে সাহায্য করে আসছে, এটাই চাই আপনারা সাহায্য করে যান। এই সাহায্য আমরা কিন্তু এই ছোট্ট শিশুর হাতে তুলে দেবো। তাই এগিয়ে আসুন আপনাদের এই মহৎ কাজে। আপনারা এই মহৎ কাজ করে যে যদি একটা শিশুর জীবন বাঁচাতে পারে, এর থেকে বড় কিন্তু কিছু হয় না। তাই এগিয়ে আসুন, আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে দান করে যান। আপনাদের দান যদি একটা শিশুর জীবন বাঁচাতে পারে, একটা মা তার সন্তানকে ফিরে পেতে পারে, যে শিশুটি হবে পৃথিবীর আলো দেখতে শিখেছে, সেই আলো আরো যাতে সে বড় হতে পারে, এই সাহায্য করতে যাতে আমরা পারি, আমি আপনারা সবাই ফিরে পারি, এটাই চেষ্টা আমাদের। তাই আপনারা এই কাজে সামিল হন, আপনাদের সামর্থ্য মতো দান করে যান। আপনাদের এই ছোট্ট দান একজনের যদি জীবন বাঁচাতে পারে, এই টিকা ও জীবিকা এই ফুলের মতো ছোট্ট শিশুকে, এর থেকে বড় কিন্তু কিছু না। তাই এগিয়ে আসুন, এগিয়ে এসে আমাদের এই জীবন ভান্ডারে দান করে যান। কাটাবাসী যে এইভাবে সাহায্য করবে আমরা কোনোদিনই ভাবিনি। তাই এই ছোট্ট শিশুর জীবন বাঁচাতে আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করে যান। আপনাদের এই ছোট্ট দান কোনোদিন এই পরিবার ভুলবে না। তাই এগিয়ে আসুন, এগিয়ে এসে আমাদের জীবন ভান্ডারে দান করে যান। আজকে কঠিন একটাই উদ্দেশ্য, আমরা একসাথে জেনে গেছি ঐশ্বিকা ও জীবিকা নামে দুই শিশু যেটা বিরল রোগে আক্রান্ত হয়েছে, তার চিকিৎসার জন্য প্রয়োজন 16 কোটি টাকা। কম অ্যামাউন্ট না, এই অ্যামাউন্টটার কিছু হলেও যদি আপনাদের দানের মাধ্যমে আমরা তুলে দিতে পারি, এর থেকে বড় কিন্তু কিছু না। তাই এগিয়ে আসুন, আমাদের এই জীবন ভান্ডারে দিদিদের হাতে টাকা জীবন ভান্ডারে দান করে যান। আমরা যথা সময়ে গিয়ে এই তাদের পরিবারের হাতে এই জীবন ভান্ডার তুলে দিয়ে আসবো। এগিয়ে আসুন, এগিয়ে এসে এই জীবন ভান্ডারে দান করে যান। আপনাদের এই ছোট্ট ছোট্ট দান কিন্তু একটা ছোট্ট শিশু জীবন বাঁচাতে সাহায্য করবে। তাই দূরে দাঁড়িয়ে না থেকে এগিয়ে এসে আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে দান করে যান। সকলের কাছে একটাই আবেদন বা অনুরোধ, আপনারা এগিয়ে এসে আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে দান করুন। এই দানের মাধ্যমে আমরা কিন্তু একটা ছোট্ট শিশুর জীবন বাঁচাতে পারি। তাই আর দেরি কিসে? একটা মা যদি তার সন্তানকে ফিরে পায়, একটা বাবা যদি তার সন্তানকে ফিরে পায়, একটা ফুলের মতো শিশু যে সবে পৃথিবীর আলো দেখতে শিখেছে, সে যদি বেঁচে যায়, এর থেকে বড় মহৎ কাজ কিন্তু কিছু হতে পারে না। আমরা তো কত দিকে কত টাকা খরচা করি, এই খরচা যদি হয়ে যায় কারোর জীবন বাঁচানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে কেন আমরাও থাকবো, আমরাও এগিয়ে আসি। কাটোয়াবাসীর কাছে এটাই আবেদন, আপনারা এগিয়ে আসুন, আপনাদের সমস্ত মতো দান করে দেন এই জীবন ভান্ডারে, যাতে একটা ছোট্ট দুটো ফুলের মতো শিশু ঐশ্বিকা ও জীবিকা তাদের জীবন ফিরে পেতে পারে। এগিয়ে আসুন, সকলের কাছে অনুরোধ করছি, এই দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে আপনারা এসে দান করে যান। আপনাদের ছোট্ট ছোট্ট দান একটা শিশুর জীবন বাঁচাতে পারে। তাই এগিয়ে আসুন, এগিয়ে এসে এই মহৎ কাজে আপনারাও সামিল হন। কাটোয়াবাসীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, যেভাবে তারা প্রথম দিন থেকে সাহায্য করেছে, এইভাবে আপনারা সাহায্য করে দেন। আপনাদের এই থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমেও কিন্তু এই ঐশ্বিকার পরিবারকে সাহায্য পাঠাতে পারে। তাই দেরি কিসের, আপনারা সাহায্য করে যান, যাতে এই ছোট্ট দুটো শিশু আমরা জীবন বাঁচাতে পারি। এগিয়ে আসুন, এই মহৎ কাজে সামিল হন, আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে আপনারা দান করে যান। আপনাদের এই ছোট্ট উপকার তাদের পরিবার কখনো ভুলবে না।
বলবে কে? আপনারা এগিয়ে আসুন, আমাদের দিদিদের হাতে থাকা জীবন বাঁচাতে আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করে সাহায্য করে যান। এই আপনাদের ছোট্ট দানও কিন্তু একটা ছোট্ট শিশুর জীবন বাঁচাতে পারে। এতদিনে আমরা জেনেই গেছি ঐস্মিকা ও হৃদিকা যারা বিরল রোগে আক্রান্ত, এই ছোট্ট দুটো শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন কিন্তু 16 কোটি টাকা, কম অ্যামাউন্ট না। এই টাকাটা যদি আপনাদের দানের মাধ্যমে আমরা তাদের পরিবারের হাতে তুলে দিতে পারি, এর থেকে বড় কিন্তু কিছু না। তাই এগিয়ে আসুন, আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে আপনারা দান করে যান। আজকে আমাদের প্রথমে আমার একটাই উদ্দেশ্য হচ্ছে এই যে ঐস্মিকা ও হৃদিকা এতদিনে আপনারা জেনেই গেছেন তাদের চিকিৎসার জন্য প্রয়োজন 16 কোটি টাকা। এই টাকার অ্যামাউন্টটা কম নয়। এই আপনারা আপনাদের দানের মাধ্যমে এই ছোট্ট দুটো শিশুর জীবন বাঁচিয়ে তুলতে পারে। তাই এগিয়ে আসুন, এগিয়ে এসে এই আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে আপনারা দান করে আপনাদের দান কিন্তু ছোট্ট দুটো শিশুর জীবন বাঁচিয়ে তুলতে পারে। তাই এগিয়ে আসুন, এগিয়ে এসে আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে আপনারা দান করে যান। আজকে আমরা প্রতিনিধি কাটোয়াবাসীর কাছে একটাই অনুরোধ বা আবেদন রইল, এই সোশ্যাল মিডিয়া আপনারা এতদিন জেনে গেছেন যে ঐস্মিকা ও হৃদিকা নামে দুই শিশু যেটা বিরল রোগে আক্রান্ত, তাদের চিকিৎসার জন্য কিন্তু 16 কোটি টাকার প্রয়োজন রয়েছে। এই প্রয়োজন যাতে আমরা আপনাদের দানের মাধ্যমে তুলে দিতে পারি, এটাই অনুরোধ রইল। তাই আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে আপনারা দান করে যান। আপনাদের এই ছোট্ট দান একটা শিশু যদি জীবন বাঁচাতে পারে, এর থেকে বড় কিন্তু কিছু নয়। তাই এগিয়ে আসুন, এগিয়ে এসে এই দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে দান করে যান। আপনাদের ছোট্ট ছোট্ট দান, এই যদি শিশু দুটো ফুটফুটে শিশু দুটো যারা সবে পৃথিবীর আলো দেখতে শুরু করেছে, তাদের জীবন যদি বাঁচাতে পারে, এর থেকে বড় কিন্তু কিছু না। তাই এগিয়ে এসে আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করে যান। আর কেন ভাবছেন না এই শিশু দুটো আপনাদেরই পরিবারের কেউ একজন হতেই তো পারে, আপনাদের বোন, আপনাদের মেয়ে, এই কথা তো ভাবতেই পারি আপনার। তাই সেই ভেবেই আপনারা দান করুন না, যাতে আপনাদের এই দান এই শিশু দুটোর পরিবারের কাছে তুলে দিতে পারি। এগিয়ে আসুন, এগিয়ে এসে আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে আপনারা দান করে যান। আপনাদের এই ছোট্ট দান এই শিশু দুটোর কিন্তু জীবন বাঁচাতে পারে। আপনারা এই দান করে কিন্তু একটা মহৎ কাজ কিন্তু করতেই পারেন। আমরা তো কত দিকে কত টাকা খরচা করি, তাই না? এই খরচা যদি হয় কোনো শিশুর জীবন বাঁচাতে, কেন নয়? আমরাও পারবো, আপনারাও পারবেন। আমরা যদি পথে নামতে পারি, আপনারা কেন পারবেন না এগিয়ে আসতে? অবশ্যই পারবেন। আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করে যান। এই দিদিদের হাতে থাকা জীবন ভান্ডারে আপনাদের সাহায্য কিন্তু একটা দুটো শিশুর জীবন বাঁচাতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন ফুটফুটে দুটো শিশু যারা মানে বিরল রোগে আক্রান্ত, পথ চলতি মানুষ যদি এইভাবে এগিয়ে আসতে পারে, আপনারাও পারবেন। আপনারাও এগিয়ে আসুন, এগিয়ে এসে এই মহৎ কাজে সামিল হন। বহু দিদি, বহু মানুষ এগিয়ে এসেছেন। কাটোয়াবাসীর কাছে অসংখ্য ধন্যবাদ এইভাবে এগিয়ে আসার জন্য। এগিয়ে এসেছেন যেভাবে, এর থেকে বড় কিন্তু কিছু হয় না। তাই এগিয়ে আসুন, এগিয়ে এসে আমাদের জীবন ভান্ডারে আপনাদের সামর্থ্য মতো দান করে যান। আপনাদের দান এই ছোট্ট দুটো শিশুর জীবন বাঁচাতে সাহায্য করবে। তাই এগিয়ে আসুন। কাটোয়াবাসীর কাছে একটাই আবেদন রয়েছে, আপনারা এগিয়ে এসে আপনাদের সামর্থ্য মতো এই জীবন ভান্ডারে দান করে যান। আপনাদের এই ছোট্ট দান কিন্তু একটা শিশুর জীবন বাঁচাতে পারে। একটা না, দুটো শিশুর জীবন বাঁচাতে পারে। যারা সবে পৃথিবীর আলো দেখতে শুরু করেছে, যারা এই সবে জন্মেছে, তাদের কিন্তু জীবন বাঁচাতে পারে। তাই দেরি কিসের? এগিয়ে আসুন, আপনারাও এগিয়ে আসুন। এগিয়ে আসলে ক্ষতি কি? আপনাদের এই ছোট্ট দান যদি কোনো শিশুর জীবন বাঁচিয়ে তোলে, আপনাদের এই মহৎ কাজ কারো যদি প্রাণ বাঁচাতে পারে, জানি এটা কিন্তু বড় একটা অ্যামাউন্ট। কিছু যদি আমরা সাহায্য দিয়ে তাকে সাহায্য করতে পারি, এর থেকে বড় কিন্তু কিছু না। তাই এগিয়ে আসুন। আজ আমরা ঐস্মিকা ও হৃদিকার জন্য রাস্তায় নেমেছি।
আমরা যদি নামতে পারি, আপনারা কেন পারবেন না? এগিয়ে আসুন, এই মহৎ কাজে এগিয়ে আসুন। এই মহৎ কাজ আমরা চেষ্টা করছি, আপনারা অবশ্যই পারবেন। আপনাদের ছোট্ট, আপনাদের সামর্থ্য মতো, কেউ কিছু কাউকে জোর করা হচ্ছে না, যেমন পারবেন সামর্থ্য মতো দান করে যান। আপনাদের এই দান কিন্তু একটা বড় বড় জিনিস করে তুলতে পারে, একটা শিশুর জীবন বাঁচাতে পারে। তাই কিন্তু এগিয়ে আসুন, এগিয়ে এসে এই দান করে যান। আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভাণ্ডারে দান করে ছোট্ট শিশুর জীবন আপনারা বাঁচাতে পারেন। তাই এগিয়ে এসে আপনারা এই মহৎ কাজে সামিল হন। আপনাদের এই ছোট্ট দান আপনাদের অনেক সাহায্য করতে পারে। তাই এগিয়ে আসুন, এগিয়ে আসুন। এই দিদিদের হাতে থাকা জীবন ভাণ্ডারে আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করে যান। আপনাদের এই ছোট্ট দান কিন্তু একটা শিশুর জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। তাই এগিয়ে আসুন। আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, যে এই ছোট্ট দুটো ফুলের শিশুর কথা আপনারা ভাবছেন। আর বাকিরা কোথায়? বাকিরাও এগিয়ে আসুন, এগিয়ে এসে আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভাণ্ডারে দান করে যান। আমরা তো কত দিকে কত টাকা খরচা করি, তাই না? একটা খরচা যদি হয় কোনো শিশুর জীবন বাঁচাতে, এর থেকে মহৎ কাজ কিন্তু কিছু না। তাই এগিয়ে আসুন। আমি যদি এগিয়ে আসতে পারি, আমরা যদি এগিয়ে আসতে পারি, আপনারা কেন পারবেন না? আপনারা অবশ্যই পারবেন। তাই এগিয়ে আসুন, আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভাণ্ডারে আপনারা দান করে যান। আপনাদের এই ছোট্ট দান আপনি এই শিশুর পরিবার কখনো ভুলবে না। তাদের মারা তাদের সন্তানকে ফিরে পাবে, তা একটা পরিবার ছোট্ট বাচ্চাকে ফিরে পাবে। এর থেকে বড় কিন্তু কিছু না। একটা শিশু, সে পৃথিবীর আলো সবে দেখতে শুরু করেছে, এর থেকে বড় কিন্তু কিছু না, তাকে যদি আমরা বাঁচিয়ে তুলতে পারি। তাই এগিয়ে আসুন, এগিয়ে এসে এই মহৎ কাজে সামিল হন। আজকে আমরা পথে নেমেছি ছোট্ট দুটো শিশু অস্মিকা ও হৃদিকার জন্য, যারা বিরল রোগে আক্রান্ত। এই ছোট্ট দুটো শিশুর জন্য আমরা পথে নেমেছি। আপনারা অবশ্যই এগিয়ে এসে আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভাণ্ডারে আপনাদের সামর্থ্য মতো দান করে যান। আপনাদের ছোট্ট দান কিন্তু ছোট্ট দুটো শিশুর জীবন বাঁচাতে পারে। আমরা এই আপনার দান আমরা তুলে দেবো তার পরিবারের হাতে। তাই এগিয়ে এসে আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভাণ্ডারে দান করে যান। এগিয়ে আসুন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, আজকে আমরা পথে নেমেছি আমাদের জন্য নয়, এই ছোট্ট দুটো বাচ্চার জন্য যারা বিরল রোগে আক্রান্ত, তার জন্য। আমরা যদি নামতে পারি, আপনারা অবশ্যই পারবেন। তাই এগিয়ে এসে আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করে যান। আপনাদের ছোট্ট ছোট্ট দান কিন্তু ছোট্ট দুটো শিশুর জীবন বাঁচাতে পারে। তাই এগিয়ে এসে আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করুন এই জীবন ভাণ্ডারে। এই জীবন ভাণ্ডার চলে যাবে কিন্তু ছোট্ট দুটো শিশুর পরিবারের কাছে। তাই এগিয়ে আসুন, এগিয়ে এসে এই মহৎ কাজে সামিল হন। আজকে পথে নামার একটাই কারণ, আমরা এতদিনে জেনে গেছি অস্মিকা ও হৃদিকা নামে দুই শিশু যারা বিরল রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন কিন্তু 16 কোটি টাকা। এটা কিন্তু কম অ্যামাউন্ট নয়। আমরা চেষ্টা করছি এই অ্যামাউন্টটা তুলে দেওয়ার। তাই আপনারা আপনাদের সামর্থ্য মতো এসে জীবন ভাণ্ডারে দান করে যান, যাতে এই শিশুগুলো তার চিকিৎসার জন্য কিছু হলেও আমরা সাহায্য করতে পারি। তাই এগিয়ে আসুন, দূরে দাঁড়িয়ে না থেকে এগিয়ে আসুন। এই শিশুগুলো যাতে তাদের জীবন ফিরে পেতে পারে তার জন্য সাহায্য করে যান। এগিয়ে এসে এই মহৎ কাজে সামিল হন। আমরা যদি পথে নামতে পারি, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। আপনারা পথে নামুন। তো যা আমাদের দিদিদের হাতে থাকা জীবন ভাণ্ডারে আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করে যান। আপনাদের দান কিন্তু একটা ছোট্ট শিশুর জীবনকে বাঁচিয়ে তুলতে পারে। তাই এগিয়ে আসুন, এগিয়ে এসে এই মহৎ কাজে সামিল হন। আপনারা ছোট্ট ছোট্ট দান করে এই জীবন কিন্তু বাঁচিয়ে তুলতে পারেন। আমরা কিন্তু জানি এই ছোট্ট দানের মাধ্যমে কিন্তু একটা শিশুর যদি জীবন বাঁচতে পারে, এর থেকে বড় কিন্তু কিছু নয়। একটা মা তার সন্তানকে ফিরে পাবে, এর থেকেও বড় কিন্তু কিছু না। আর তাই এই মহৎ কাজে দেরি কিসে? এগিয়ে আসুন, এগিয়ে এসে আমাদের এই দিদিদের হাতে থাকা জীবন ভাণ্ডারে আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করে যান। কাটোয়াবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই
কারণ এইভাবে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেই উদ্যোগে আমাদের সামিল হওয়ার জন্য, আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তাই আপনারা বাকিরাও দেরি কিসের, এই উদ্যোগে এসে আপনারাও সামিল হতে পারেন। আপনাদের ছোট্ট দান কিন্তু একটা ছোট্ট শিশুর জীবনকে বাঁচাতে পারে। তাই দূরে দাঁড়িয়ে না থেকে এগিয়ে আসুন, এগিয়ে এসে আমাদের জীবন ভাণ্ডারে দান করে যান। আপনাদের ছোট্ট ছোট্ট দান কিন্তু একটা শিশুর জীবনকে বাঁচিয়ে তুলতে পারে। তাই এগিয়ে আসুন। আমরা যদি নামতে পারি, আপনারা কেন পারবেন না? আপনারা অবশ্যই পারবেন। তাই এগিয়ে এসে আমাদের এই উদ্যোগে সামিল হন। আপনাদের ছোট্ট সহায়তা কিন্তু আমাদের সাহায্য করবে। তাই এতদিনে আমরা জানি যে ঐশ্মিকা ও হৃদিকা নামে দুই শিশু একটি বিরল রোগে আক্রান্ত, যার জন্য প্রয়োজন 16 কোটি টাকা। এটা কম অ্যামাউন্ট নয়। তাই এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনারা দান করে যান। এই দান আমরা তুলে দেবো তার পরিবারের হাতে। তাই এগিয়ে আসুন, এগিয়ে এসে দান করে যান। আপনাদের এই ছোট্ট দান কিন্তু একটা শিশুর জীবনকে বাঁচিয়ে তুলতে পারে। তাই দেরি না করে আমাদের এই দিদিদের হাতে থাকা জীবন ভাণ্ডারে আপনারা এসে দান করে যেতে পারেন। আমরা যদি এগিয়ে আসতে পারি, আমরা যদি তাদের কথা ভেবে পথে নামতে পারি, হ্যাঁ ও আমাদের কেউ হয় না, তাও আমরা যদি পথে নামতে পারি, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। এগিয়ে আসুন, এগিয়ে এসে আমাদের জীবন ভাণ্ডারে দান করে যান। আপনারা আপনাদের সাহায্য মতো দান করুন। এই দান কিন্তু একটা ছোট্ট শিশুর কিন্তু জীবনকে বাঁচিয়ে তুলতে পারে। তাই এগিয়ে আসুন। ঐশ্মিকা ও হৃদিকা যারা বিরল রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য প্রয়োজন কিন্তু 16 কোটি টাকা। এই টাকার সংখ্যাটা কিন্তু কম নয়। তাই আজকে আমরা পথে নেমেছি তার রোগের চিকিৎসার জন্য। তাই আপনারা এগিয়ে এসে আপনাদের সামর্থ্য মতো দান করে যান। আপনাদের এই ছোট্ট দান কিন্তু একটা শিশুর জীবন বাঁচাতে পারে, তার মাকে, তার সন্তানকে পায়ে দিতে সাহায্য করতে পারে। এগিয়ে আসুন।